হ্যালো বন্ধুরা, আমি মিতালি। আমার ফেসবুক পেজ মিলি বুড়াই। তো একটা ভেটকি মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে একটা কড়াইতে দিয়ে নিয়েছি কিছুটা জল, তাতে পরিমাণ মতো একটু হলুদ, অল্প পরিমাণ একটু সর্ষের তেল, একটু লবণ দিয়ে নেব। নিয়ে মাছটা জলটা জল ওঠা পর্যন্ত ছেড়ে দেব। দেখতে দেখতে যে জলটা জাল উঠে গেছে, মাছগুলোকে নিয়ে জলে দিয়ে দেব। মাছটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছটা সিদ্ধ হতে বেশ খানিকটা টাইম লাগে এবং জলটা পুরোটাই মেরে নেব। এদিকে একটা জায়গায় আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলুগুলো একটা প্লেটে রেখে নিলাম। এবার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলো দেখে নিন। পেঁয়াজ কুচি, তার সঙ্গে একটু টমেটো কুচি আর অল্প পরিমাণ রসুনের পেস্ট। তার সঙ্গে আছে একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি বেশি কাঁচা লঙ্কারই প্রেফার করি, শুকনো লঙ্কাকে একটু ইগনোর করারই চেষ্টা করি। আর এদিকে আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, তো ওটা আমার নামানো স্কিপ করে গেছি। মাছগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি ভালো করে। এরপর আলুগুলোকেও ওই কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, হাত দিয়েও এগুলো আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। আমি কাঁটা চামচের সাহায্য নিয়েছি। এরপরে কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়েই এসেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব একটু রসুন পেস্ট, পেঁয়াজ আর টমেটো, তিনটেকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন প্রায় ভাজা হয়ে এসছে। এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এটা হয়ে গেছে প্রায়। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে একটা প্লেটে বের করে রেখেছিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ। হলুদটা একটু কমই দিয়েছি কারণ মাছের হলুদ অনেকটাই হয়েছে। তো আবার প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মশলাতে একটু জল দিলে মশলা কষাটা বেশ ভালো হয়। এরপরে এর উপরে মশলাটা কষা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো ম্যাশ করা মাছগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা আলু। আমি আলু অতটা দিইনি, অল্প কিছুটা দিয়েছি, অল্পটা রেখে দিয়েছি। অল্প মাছে আলুটা বেশি হয়ে যাবে। আবার দেখুন নেড়ে চেড়ে প্রায় আমার রেডি। কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন। এবার এটাকে তুলে নেব। এর মধ্যেখানে বলে রাখি, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক, একটা কমেন্ট আমার জন্য খুব জরুরি এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্টও খুব প্রয়োজন। এরপর কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, একটা বাটিতে লবণ আর কিছুটা জল, 1 ফোঁটা জল দিয়ে নিয়েছি যাতে লবণটা ভালো করে মিশে যায় বাটির সাথে। তারপর 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। দুটো ডিম ফাটিয়ে নিলাম, নিয়ে ওটাকেও কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে ওই যে পেস্ট ছিল না, পেস্টটাকে এবারে এক একটা করে শেপ দিয়ে নেব কাটলেটের আকারে, মানে চৌকো চৌকো আকারের। এটা চৌকো চৌকো আকার করতে একটু দেরি হয়, 2 হাতের সাহায্যে আপনারা করবেন। আর বাম হাতের তালুতে রেখে করলে খুবই ভালো হবে, কারণ এটা একটু নরমও হয়। দেখতেই পাচ্ছেন চৌকো চৌকো আকারে শেপ দিয়ে নিয়েছি। এখানে ভিডিওটা ভালো করতে পারিনি কারণ 2 হাতটাই আমার কাজে ব্যস্ত ছিল, তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এরপরে আর একটা করে নিচ্ছি। যাক, আমার সবকটা মোটামুটি কমপ্লিট।
শেপ দেওয়া। এরপরে হচ্ছে একটা ব্রেড ক্রাম্ব আর ডিমের গোলাটা নিয়ে নিয়েছি। ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে হাত দিয়ে ভালো করে নিচ্ছি। আমি দ্বিতীয়বার কোট দিয়েছি, আপনারা চাইলে একবারও কোট দিতে পারেন, আবার দুবারও দিতে পারেন। দুবার কোটটা দিলে বেশি সুন্দর হয়, বেশি মুচমুচে হয়। তো এক এক করে এইভাবে সব অ্যাকচুয়াল হাতটা তো ডিমের মধ্যে দিলে হাতে ডিম লেগে যাচ্ছে, তাই একটা চামচের সাহায্যে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিলে বেশি সুন্দর হয় আর ভেঙে যাওয়ারও ভয় থাকে না। সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। এটা একটু আপনারা টাইম ধরে করবেন, দেখবেন বেশ সুন্দর হবে দেখতে। দেখুন আমার মোটামুটি 4টে আমি করেছি কাটলেটগুলো দেখতেও বেশ সুন্দর হয়েছে না। এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে, তেলটা খুব গরম হবে না, মিডিয়াম আছে, হালকা গরম হবে। যত কম আছে মিডিয়াম আছে করবেন তত জিনিসটা সুন্দর হবে। একেবারে খুব তেলটা গরম হয়ে গেলে কী হবে বলুন তো, উপরেরটা পুড়ে যাবে আর ভেতরেরটা আর হবে না। তো এইভাবে ভালো করে ভেজে নিয়েছি। একটু উল্টে পাল্টে ভেজে নেবেন লাল লাল করে। প্রথমে অল্প করে ভেজে নেবেন, ভেজে রেখে তুলে রাখবেন। তুলে রাখার পর আবার কিছুক্ষণ পর কড়াইতে দিয়ে ভাজবেন। দুবার যদি ভাজেন তাহলে এটা খেতে আরও মুচমুচে হয়, টেস্টি হয়। দেখুন দুবার ভেজে নিয়েছি, নিতে আমার কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। দেখুন তুলে প্লেটে সাজিয়েও নিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে কাসুন্দি খেতে পারেন। কাসুন্দি আজকে আমাদের ঘরে নেই, তাই টমেটোর কেচাপ দিয়েই সারলাম। দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে। নিন এবারে তোমাদের দাদা